একটা সুস্থ স্বাভাবিক উপায় বার করার সমাধান সূত্র কোথায়? এর জন্য দায়ী সেকু এবং মাকুরা। সেকুলার মিন্স যারা তোষণবাজ তৃণমূল কংগ্রেস, তারা রাজ্য চালাচ্ছে। 19 সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে, তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধনখড় গিয়ে উদ্ধার করে আনেন। সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সংবিধান প্রদত্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে, তাহলে আজকে এই দৃশ্য উনার মন্ত্রীকে দেখতে হতো না। আর দ্বিতীয়ত, যখন 2023 সালে নদিয়া জেলার ওই নিষ্পাপ ছাত্রটিকে র্যাগিং করে মেরে দেওয়া হয়, যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচিতে আমি গেছিলাম। আমাকে আক্রমণ যারা করেছিল, আমরা নাকি হিন্দু মৌলবাদ সাম্প্রদায়িক দল করি, মোদিজির নাম ধরে আমার উপর আক্রমণ করা হয়েছিল সরাসরি গাড়িতে, এবং বুক ফুলিয়ে বলা হয়েছিল আমরা মাওবাদী। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্পট থেকে। সেই 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয়। এদের কাজ হচ্ছে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি করে। থানা এবং হসপিটালের আউটপোস্টের 11 জন পুলিশকে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিনীত গোয়েলকে কবে ডাকছে সিবিআই? আচ্ছা, এই বেচারিরা তো ছোট ছোট লোক। বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে ফেস টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে, অভিজিৎ মণ্ডলরা তাই করেছে, অভিষেক গুপ্তা তাই করেছে, ডিসি। আপনি কান ধরছেন না তো। এই 10-12টা পুলিশকে ডেকেছেন, এরা কি বলবে আমি জানি না। এদের প্রেসার করে বলা হবে। যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে 6 জন আইপিএস, 50 জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল, মুখ খুলবে না, আমাদের সঙ্গে মা মমতা আছে, চিন্তার কোনো কারণ নেই, সব অস্বীকার করো। এই বেচারিরা মুখ খুলবে কিনা জানি না, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন, আর তার ওই 8, 9, 10 আগস্ট এবং 14ই আগস্ট মিডনাইট পর্যন্ত, যেদিন অতীন ঘোষ ভাঙে আরজি করে, মোবাইলটা নিতে হবে, মোবাইল ফোন নিতে হবে। এবং আপনারা ফেস টাইমে মমতা ব্যানার্জি কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন। গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য, প্রমাণ লোপাটের জন্য 2 জন লোক দায়ী। এক হচ্ছে বিনীত গোয়েল, দিলেন কমিশনার কলকাতা পুলিশ, 2 স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই 2 জন যদি জেলে থাকে, বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো। তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয়। আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে করেনি, ওর কর্মচারীরা করেছে। এপিক কার্ড ভোটার দিয়ে নির্বাচন কমিশন মেনে নিয়েছে এবং গতকাল প্রেস বিবৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা তিনি সর্বৈব মিথ্যা, ঢপবাজ মমতা ব্যানার্জি, মানে ফেরেববাজ। সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যেটা বিজেপি এলেই মিথ্যাশ্রী দেবো আমরা, সন্দেশখালিতে নিয়ে এসে দেবো।